সরকার তরফ থেকে বর্তমানে প্রতিটি এলাকায় কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই ভেরিফিকেশনের জন্য আপনাদের একটি বিশেষ ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। মনে রাখবেন, এই ফর্মে যদি এক ছোট ভুলও করে থাকেন তবে কিন্তু আপনার কৃষক বন্ধু টাকা আসা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে আপনারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফর্মের কোন ঘরে ঠিক কী লিখবেন যাতে কোনো ভুল না হয়। আপনাদের সুবিধার্থে এই ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে। ডেসক্রিপশন বক্স চেক করবেন যে ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ফর্মটি ফ্রিতে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তবে এর সাথে আপনাদের বলে রাখে, ফর্ম ফিল আপের পাশাপাশি আপনার নিজের কৃষক বন্ধু আইডি নাম্বার কীভাবে মাত্র 2 মিনিটে মোবাইল থেকে বের করবেন তাও লাইভ দেখে দেবো। এই ফর্মের হাতে আপনাদের আরও কী কী প্রয়োজন ডকুমেন্টস বা কাগজপত্র জেরক্স সাথে করে জমা দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফর্মের ঠিক কোথায় এবং কত তারিখের মধ্যে জমা দিতে হবে তো সম্পূর্ণ সময়সূচি ও অফিসের ঠিকানাও জানিয়ে দেবো। তাই 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আপনারা যখন এই ফর্মটি ডাউনলোড করবেন কিংবা সংগ্রহ করবেন, এখানে দেখবেন প্রথমে কী লেখা রয়েছে যে এনএক্সআর 1 অর্থাৎ সংযোজনী 1, ঠিক আছে। তারপর তার ঠিক নিচে কী লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার, ঠিক আছে। আপনাদের কিন্তু এখানটায় আপনি যে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন সেই কৃষক বন্ধু প্রকল্পের একটি আইডি রয়েছে, সেই আইডি আপনি পাবেন কোথায় চলুন আপনাদের দেখে দেয়। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন কৃষক বন্ধু, ঠিক আছে। তারপর নিচে যাবেন, যারপর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে, কী রয়েছে কৃষকবন্ধু.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি পোর্টাল ওপেন হবে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে সিলেক্ট অপশান, ঠিক আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। কী অপশান রয়েছে এক দেখবেন রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি মোবাইল, এছাড়াও রয়েছে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। যেহেতু আধার কার্ড সবার রয়েছে এই জন্য আমি আধার কার্ড অপশানটি আমি চুজ করলাম। তারপর দেখবেন এখানে কি রয়েছে আইডি কার্ড নাম্বার। আপনি যে আইডিটা চুজ করেছেন সেই আইডি নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যে আই এম নট এ রোবট, এই অপশানে আপনার টিচন দেবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনের সামনে এরকম একটি ছবি কিন্তু শো করবে, ঠিক আছে। যেটা এখানটাতে মেলাতে বলবে সেটা কিন্তু এখানটা আপনি মিলিয়ে নেবেন। দেখবেন নেক্সট অপশান হচ্ছে ভেরিফাই, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট দেখবেন অপশান রয়েছে সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা নেক্সট আপনাদের কেবি আইডি, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত তথ্য কিন্তু এখানটা শো হবে। আপনাদের এখানে প্রথমে দেখতে পাবেন যে আপনার যে কেবি আইডি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে কেবি আইডিটা কপি করার পর এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখবেন নেক্সট কী রয়েছে ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার, এখানে আপনার কোনো কিছু দেবেন না। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে যে ক্রমিক নাম্বার তথ্যের বিবরণ কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে 1 নম্বরে কী বলা হয়েছে যে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী যিনি সুবিধাভোগী রয়েছেন ওনার নাম কিন্তু এখানে ইংলিশে লিখবেন, ক্যাপিটালে লিখবেন, ঠিক আছে। এবং নামটা কাছতে মেলাবেন আপনার যে কৃষক বন্ধু রেকর্ড রয়েছে ওই রেকর্ডের যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু এখানে দেবেন, অথবা আপনার ব্যাংক পাসবইয়ের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনি দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে পিতা অথবা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। আপনার যদি পিতা থাকে বা স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম থাকে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। 3 নম্বর কী রয়েছে ঠিকানা। আপনার অ্যাড্রেস কি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনার ভিলেজ দেবেন এবং পোস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট কী রয়েছে জেলা। আপনার জেলা কি, আপনার ডিস্ট্রিক্টের নাম কি সেই নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক, আপনার ব্লকের নাম কি, ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন। রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি, নামটা এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে মৌজা বা গ্রাম, আপনার মৌজা বা গ্রামের নাম কি সেটা এখানে দিয়ে দেবেন। তারপর কী রয়েছে যে সুবিধাভোগীর বিবরণ, ঠিক আছে। 4 নম্বরে এখানে কি রয়েছে যে ব্যাংকের বিবরণ। আপনার কিন্তু এখানটায় আপনাদের ব্যাংকের বিবরণ কিন্তু দিতে হবে। প্রথমে কি রয়েছে যে ব্যাংক ও শাখার নাম। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন, দিয়ে তারপর কমা দেবেন। কমা দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে শাখা রয়েছে শাখার কিন্তু নাম দিয়ে দেবেন। তারপর রয়েছে আইএফএসসি কোড।
আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের পাসবইতে দেখবেন আইএফএসসি কোড লেখা রয়েছে, ওই আইএফএসসি কোডটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ঠিক আছে, আপনার এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই 3 নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তবে এই 3 নাম্বার কিন্তু আপনি পাবেন কোথায়? আপনার যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপ থেকে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তারপর কি রয়েছে যে SIR অথবা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। নেক্সট কি রয়েছে যে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর কি রয়েছে মুলতবি CA আবেদন অর্থাৎ CA অ্যাপ্লিকেশন কি পেন্ডিং অবস্থা রয়েছে, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। PM কিষানের সুবিধাভোগী কিনা, আপনি কি PM কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর দেখবেন কি বলা হয়েছে যে প্রধান পেশা, আপনার প্রধান পেশাকে, ঠিক আছে, এখানে কিছু বলা হয়েছে, এখানে আপনারা ভালোগুলো পড়ে নেবেন। ঠিক আছে, যদি আপনি কৃষিকাজ করে থাকেন তাহলে এখানে আপনারা লিখে দেবেন ফার্মার। তারপর বলা হয়েছে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু এখানে আপনার দিতে হবে। ঠিক আছে, প্রথম রয়েছে JL নাম্বার, এখানে আপনার JL নাম্বার কিন্তু দিয়ে দেবেন। যদি আপনার JL নাম্বার একটি হয়ে থাকে 1 নাম্বার দেবেন, যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানটায় কমা দিয়ে দিবেন। তারপর রয়েছে খতিয়ান নাম্বার, আপনার খতিয়ান নাম্বার যদি একটি হয় তাহলে এখানে একটি দেবেন, যদি একাধিক হয় তাহলে এখানে কমা দিয়ে এখানে সংখ্যাটা দিয়ে দেবেন। তারপর রয়েছে দাগ নাম্বার, আপনার দাগ নাম্বার যদি একটি হয় তাহলে একটি দেবেন, যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানে কিন্তু কমা দিয়ে না সংখ্যাটি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে স্বত্বলিপি ROR এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ, তাটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। আপনার যে রেকর্ড রয়েছে রেকর্ড দেখবেন ওই তারিখটা কিন্তু রয়েছে, ঠিক আছে, ওইটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে জমির ধরন, আপনার জমি রয়েছে সেটাকে আপনি কিনেছেন নাকি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, নাকি হস্তান্তর হয়েছে, নাকি অন্য কিছু। যদি আপনি কিনে থাকেন তাহলে এখানটা আপনি লিখবেন পারচেস, যদি উত্তরাধিকার হিসেবে পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন ডেথ মিউটেশন, আর যদি আপনি হস্তান্তর হিসেবে পেয়ে থাকেন লিখবেন ট্রান্সফার, আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানে লিখবেন আদার্স। তারপর রয়েছে আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। এবার আসি সেকেন্ড ফর্মে, এখানে দেখবেন কী বলা হয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু দিতে হবে। ঠিক আছে, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার স্বামী বা স্ত্রীর নাম কিন্তু সেকেন্ড ফর্মে কিন্তু দিতে হবে। ফার্স্ট এখানে দেখবেন কী বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংকের বিবরণ, যার নাম দেবেন, ঠিক আছে, তার ব্যাংকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট কী রয়েছে ব্যাংক ও শাখার নাম, ওনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন, তারপর কমা দিয়ে তারপর এখানটা শাখার নাম দিয়ে দেবেন। নেক্সট রয়েছে IFSC কোড, ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই কোডটি কিন্তু এখানে দেবেন। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন। নেক্সট রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, ঠিক আছে, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। নেক্সট রয়েছে আধার নাম্বার, ঠিক আছে, আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর রয়েছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারগুলো কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে যে KBN এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ KBN মানে যে কৃষক বন্ধু নতুন, ঠিক আছে, যাকে আপনি এখানটায় দ্বিতীয় ফর্মে যা নাম দিলেন, ঠিক আছে, উনি কি KBN অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয়ে থাকে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর নেক্সট কী রয়েছে যে SIR/WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, যদি SIR লিস্ট নাম থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। নেক্সট কী রয়েছে যে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ SIR ট্রাইব্যুনাল কি আপনি আবেদন করেছেন এবং সেটা পেন্ডিং রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে এখানে ইয়েস লিখবেন, নাহলে নো করবেন। নেক্সট কী রয়েছে মুলতবি CA আবেদন, অর্থাৎ CA অ্যাপ্লিকেশন কি পেন্ডিং অবস্থা রয়েছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস করবেন, নো করবেন। নেক্সট হচ্ছে PM কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি এই ফর্মে যা তথ্য দিলেন, ঠিক আছে, উনি কি এখানটা PM কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন এখানে ইয়েস করবেন, ওনাকে নো করবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে প্রধান পেশা, সেকেন্ড ফর্মে যা তথ্য দেবেন উনি কী কাজ করে থাকেন, ওনার প্রধান পেশা কি সেটা কিন্তু এখানে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে।
আমি যেহেতু এখানটায় উদাহরণ হিসেবে বলে রাখি, যা তথ্য দিয়েছি উনি কিন্তু একজন হাউস ওয়াইফ, এখানে লিখে দিয়েছি হাউস ওয়াইফ। তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে, যে অঙ্গীকারপত্র, এখানে কী বলা হয়েছে আপনারা ভালোগুলো পড়ে নেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, সুবিধাভোগী স্বাক্ষর, ঠিক আছে। যিনি সুবিধাভোগী রয়েছেন ওনাকে কিন্তু এখানটায় ওনাকে পেন দিয়ে কিন্তু সিগনেচার করতে হবে। আর উনি যদি সিগনেচার না করতে পারেন তাহলে এখানে কিন্তু বুড়ো আঙুলের টিপসকে নিতে হবে, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, শুধুমাত্র দাপ্তরিক ব্যাপার জন্য, এগুলো আপনারা কোনো কিছু করবেন না। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, প্রাপ্তি স্বীকার অথবা অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে। এখানটায় আপনার নাম থাকবে, তারপর আপনার মোবাইল নাম্বার থাকবে, তারপর এখানে দেখবেন সিরিয়াল নাম্বার এবং কৃষক বন্ধু আইডি এখানে থাকবে, ঠিক আছে। তারপর এখানে আপনারা সিগনেচার করবেন না, যিনি আপনার অ্যাপ্লিকেশান গ্রহণ করবেন উনি কিন্তু এখানটায় সিগনেচার করবেন, ঠিক আছে। তবে এটা কিন্তু কেটে আপনাদের দিতে হবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্লকের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়ে, ঠিক আছে। তবে এখানটা কী বলা হয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে এখানে কী বলা হয়েছে, যে এত দ্বারা, তারপর আপনার ব্লকের নাম থাকবে, ঠিক আছে। ব্লকের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সকল সুবিধাভোগীকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী যাচাইকরণ তথা ভেরিফিকেশন তত হাল নাগাদ এর উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 7/7/2026 তারিখ হতে 24/7/2026 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত যাচাইকরণ ফর্ম জমানোর জন্য শিবির অনুষ্ঠিত হবে। এখানে আপনি বলে রাখি যে কোন তারিখ থেকে কোন তারিখে ফর্ম জমা নেওয়া হবে, 7/7/2026 তারিখ থেকে শুরু করে 24/7/2026 পর্যন্ত আপনাদের ফর্ম কিন্তু জমা নেওয়া হবে। তো তার সময় রয়েছে, কী সময় রয়েছে এখানে দেখবেন বলা হয়েছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত, বুঝতে পারলাম। তারপর নেক্সট কী বলা হয়েছে, উক্ত শিবিরে উপস্থিত হয়ে থাকলে সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম সংগ্রহ ও পূরণ করে সঙ্গে সুবিধাভোগী ও তার স্বামী বা স্ত্রীর উভয়ের যদি বিবাহিত না হন তাহলে এখানে কিছু ডকুমেন্টস কথা বলা হয়েছে। কী কী ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকে, জমির খতিয়ান বা পর্চা শুধুমাত্র সুবিধাভোগীর, এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তার সাথে জেরক্স কপি কিন্তু লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট কী বলা হয়েছে, এর স্বস্বাক্ষরিত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড স্পষ্ট জেরক্স কপি জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দেবেন প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্ট করতে হবে এবং সেটার জন্য অতি অবশ্যই স্পষ্ট হয়। তারপর দেখবেন এখানে নেক্সট কী বলা হয়েছে, যে বেনিফিশিয়ারি কৃষকের জন্য, ঠিক আছে, যিনি বেনিফিশিয়ারি কৃষক রয়েছেন ওনাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখানে ফার্স্ট দেখবেন বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কম্পিউটার খতিয়ান, ঠিক আছে। 5 নম্বর রয়েছে 2026 সালে ভোট লিস্টে নাম থাকা কাগজ। 6 নম্বর রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। তারপর নেক্সট আপনি বলে রেখে এখানে বলা আছে দেখবেন স্বামী বা স্ত্রীর, অর্থাৎ আপনি যে সেকেন্ড যে ফর্মে যা তথ্য দিবেন, ঠিক আছে, তার কী কী ডকুমেন্টস লাগবে। এখানে ফার্স্ট কী বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, তারপর রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তারপর রয়েছে 2026 সালে ভোট লিস্টে নাম থাকা কাগজ। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন কী বলা হয়েছে, উপরের সমস্ত কাগজ পরিষ্কার জেরক্স করে সই অথবা টিপছাপ দিয়ে জমা করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল অবশ্যই সঙ্গে আনবেন। দেখুন এখানটা আপনাদের বলে রাখি, এই সমস্ত ডকুমেন্টসগুলো বললাম, এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তো সাথে করে নিয়ে যাবেন, প্লাস তার সাথে জেরক্স কপি নিয়ে যাবেন এবং প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি সেলফ অ্যাটেস্টেড না করতে পারেন সেক্ষেত্রে আপনার বুড়ো আঙুলে কিন্তু টিপস দেবেন, বুঝতে পারলাম। এবং তার সাথে বলা হয়েছে যে সমস্ত জেরক্স কপি দেবেন সেগুলো কিন্তু অতি অবশ্যই যেন পরিষ্কার হয়। এর সাথে আপনাদের বলে রাখে এই ফর্মটি কোথায় এবং কবে জমা দেবেন। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি কোনো অনলাইন পোর্টাল বা অন্য কোথাও হবে না, এটি সম্পূর্ণ অফলাইনে সরকারি শিবিরের মাধ্যমে করা হচ্ছে। আপনার এলাকার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 7:30টার মধ্যে আপনাকে সরাসরি আপনার নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ভেরিফিকেশন অফিসারদের কাছে এই ফর্ম ও ডকুমেন্টস সরাসরি জমা দিতে হবে। সেখানে অফিসাররা আপনার অরিজিনাল ডকুমেন্টস মিলে দেখে ফর্মটি জমা নিয়ে নেবেন। তাহলে আর দেরি কেন, এখন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিন এবং নির্ভুলভাবে ফিল আপ করে আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। আশা করি আজকের তথ্যটি আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনার এলাকার অন্য সমস্ত চাষি ভাইদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।